নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে 1 জুন ডিএ নিয়ে যে বৈঠক হতে চলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা সরকারি কর্মচারীরা তারা এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন যে এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র আদৌ বেরোয় কিনা। ক্ষমতার যখন পরিবর্তন হলো, রাজ্যে বিজেপি এলো, তারপর থেকে সরকারি কর্মচারীরা তারা সুর চড়াতে শুরু করে যে তাদের কেন্দ্রীয় হারে ডিএ লাগবে, তাদের যে দাবি রয়েছে সেটা মেটাতে হবে। তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন যে এটা একটা বৈঠক হবে এবং সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র খোঁজা হবে। 30শে মে এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে সেই বৈঠক পিছিয়ে 1 জুন করে দেওয়া হয়। সব পক্ষকে সেই মতো চিঠিও দেওয়া হয়েছিল যে 30শে মে বৈঠক পেছানো হচ্ছে এবং 1 জুন এই বৈঠক হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো মুখ্যমন্ত্রী প্রথম কোনো সরকারি কর্মচারীদের সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন এবং কথা বলবেন, এর আগে এ ধরনের নজির কিন্তু দেখা যায়নি। তবে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকেও বলা হয়েছে, একটা বিবৃতি দেওয়া হয়েছে, সমাজ মাধ্যমে পোস্টও করা হয়েছে, বলা হয়েছে যে তারা আশাবাদী যে এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র অবশ্যই বেরোবে এবং নতুন সরকার তাদের যে দাবি দাওয়া রয়েছে সেটা তারা পূরণ করবেন। এমনটাই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য যে সংগঠন রয়েছে তাদের তরফ থেকে এই কথা বলা হয়েছে। তারা আশাবাদী, সেই আশা তারা প্রকাশ করেছেন। যদি বলি যে এটা নিয়ে বহুদিন ধরে একটা আলোচনা চলছিল, একটা দাবি দাওয়া উঠছিল, পাশাপাশি তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিলেন সরকারি কর্মচারীরা। তাদের দাবি যে কেন্দ্রীয় হারে তাদেরকে ডিএ দিতে হবে এবং তৎকালীন সরকার অর্থাৎ তৃণমূল সরকারকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশও দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই 7ম পে কমিশন লাগু করা হয়েছে, তাই এবার কর্মচারীদের মধ্যে, সরকারি কর্মচারীদের মধ্যে একটা উৎসাহ জেগেছে যে তাহলে কবে ডিএ লাগু করা হবে। তারা উৎকণ্ঠায় রয়েছেন যে ডিএ তারা কবে পাচ্ছেন, এই সমস্ত প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু হয়েছে। যদিও বকেয়া ডিএর বোঝা কিন্তু অনেকটাই, কারণ 2008 থেকে 2019 সালের মধ্যবর্তী সময়ে এই ডিএ অনেকটাই, বকেয়া ডিএ অনেকটাই জমে গিয়েছে এবং সেই ডিএ তৎকালীন সরকার অর্থাৎ তৃণমূল সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে মেটানোর জন্য। সেক্ষেত্রে সামান্য কিছু ডিএ মেটানোর কথা তৃণমূল সরকারের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু সেই আশ্বাসে খুশি হননি সরকারি কর্মচারীরা। তাদের যে দাবি যে কেন্দ্রীয় হারে তাদেরকে ডিএ দিতে হবে, সেই দাবি আন্দোলন তারা জারি রাখে এবং নতুন সরকারের তারা দ্বারস্থ হয় এবং নতুন সরকারের সঙ্গে আগামী 1 জুন বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। কারণ কেন্দ্রীয় হারে যারা ডিএ পান সরকারি কর্মচারীরা সেটা 60% এবং রাজ্যে সরকারি কর্মচারীরা ডিএ পান সেটা হচ্ছে 18%, মধ্যের ফারাকটা 42%। এই 42%-এর ব্যবধান কিভাবে সরকার ঘোচাবে, কিভাবে সরকার মুছবে, সেটাই আপাতত দেখার। এবং যে বৈঠক হতে চলেছে, আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এবং সেই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরোয় অবশ্যই আপনাদের জানাবো এবং বৈঠকে কি বার্তা দেওয়া হয় সেই দিকেও সবাই তাকিয়ে রয়েছে। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।